বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিও থাম্বনেল থেকে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক। তো আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা দাম অনুযায়ী ফোনগুলোর সিরিয়াল মেনটেনেন্স করে নিই, ক্যামেরা, চিপসেট এবং অন্যান্য স্পেসিফিকেশনগুলো যাচাই করে টপ 5 থেকে টপ 1 এর সিরিয়াল মেনটেনেন্স করেছি। আমাদের লিস্টে টপ 5 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A22। এই ফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির TFT টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 3টি ভেরিয়েন্ট 4GB, 6GB এবং 8GB এবং রোম থাকছে 2টি ভেরিয়েন্ট 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.2 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek MT6833 Dimensity 700। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G57 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 203 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা এই ফোনটি বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না, তবে খুব শীঘ্রই বাংলাদেশে ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা 20 থেকে 30,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 4 এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো OPPO F19 Pro এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম থাকছে 2টি ভেরিয়েন্ট 128GB এবং 256GB UFS 2.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.2 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek MT6779B P95 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Power PRGM9446। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 কালার OS 11.1। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4310 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 172 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 26,990 টাকা। এই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। বন্ধুরা 20 থেকে 30,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 3 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো MOTOROLA G60 এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.8 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 6GB এবং রোম 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.3 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 732G 8 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 618। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 20 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং এই ফোনটিতে ওয়েট থাকছে 225 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 25,000 টাকার মধ্যে থাকবে। এই ফোনটি এখনও বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল না, তবে খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা 20 থেকে 30,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme X7।
এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps-এ। এই ফোনটির বিল্ড মেটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 6GB এবং 8GB এবং রোম থাকছে 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.4 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U 7 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G57 MC9। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4300 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 175 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 24,990 টাকা। এই ফোনটি এখনও বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল না, তবে খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে ফোনটি অ্যাভেলেবেল হয়ে যাবে। 20 থেকে 30,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো POCO X3 Pro। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটির বিল্ড মেটেরিয়ালে থাকছে কর্নিং গোল্ডা গ্লাস 6 ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 6GB এবং 8GB এবং রোম থাকছে 128GB UFS 3.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.96 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 7 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 640। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5160 mAh এবং এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 215 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 6/128 29,990 টাকা এবং 8/128 31,999 টাকা। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের লিস্টের কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।